মেয়েদের যখন বিয়ে হয়ে যায় বা একটি ছেলের যখন বিয়ে হয়ে যায়, সন্তান হওয়ার পর মা বাবার তখন মনে অনেক রকম চিন্তা আসে যে তাকে কিভাবে তৈরি করব, অনেক স্বপ্ন জালও সে বুনে ফেলে। কিন্তু আপাত দৃষ্টিতে দেখতে গেলে অনেক জায়গায় দেখা যায় সেই স্বপ্নগুলো পূরণ হয় না। যাই হোক, যে কোনো কারণেই হোক, স্বপ্নগুলো কিন্তু বাস্তবে রূপায়িত হয় না। আমার আজকে কিছু বলার কথা আছে, যেটা আমি প্রত্যেক বাবা মাকে উদ্দেশ্য করে বলবো। অনেক সময় দেখা যাচ্ছে সন্তান বড় হওয়ার সাথে সাথে একটু বিগড়ে যাচ্ছে, বা মুখের ওপর তর্কা শুরু করেছে এবং নিজের ভেতরে একটা সবজান্তা ভাব দেখাচ্ছে, ছাড়ো ছাড়ো তোমরা কিচ্ছু জানো না, এই ধরনের কথাবার্তা বাবা মার সাথে বলছে, বা ক্রিয়াকলাপগুলো তাদের একটু আলাদা ধরনের মনে হচ্ছে। তখন আপনার কি করা উচিত? প্রত্যেক বাবা মাই তো চায় যে সন্তান ভালো হোক, ভালো একটা মানুষ হোক, তাই না? সেই কারণে এই ভিডিওটি প্লিজ স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। আর এখন হাইপ হয়েছে, প্লিজ হাইপ করবেন। হ্যাঁ, শুরু করছি, চলুন ভিডিওটি। মোটিভেশন লাইফ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেক বাবা মাই চায় কিন্তু তার সন্তান খুব ভালো হোক। ভালো মানে সে অনেক রোজগার করবে সেই ভালো কথা নয়, বা অনেক শিক্ষিত হবে সেটাও নয়। একটা ভালো মানুষ তৈরি হোক, প্রত্যেক বাবা মা চায়। অ্যাটলিস্ট কেউ যেন বলে না আঙুল তুলে যে ওর ছেলেটা এত খারাপ, এই কথাটা বাবা মার কানে যেন না আসে। তারা অত্যন্ত দুঃখ পান, কারণ প্রত্যেক মা বাবা কিন্তু সন্তানকে তার প্রাণপাত করে মানুষ করার চেষ্টা করেন। তো আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, যখন দেখবেন আপনার সন্তান আপনার মুখের উপর তর্ক শুরু করেছে, নিজেকে সবজান্তা ভাব করছে, আর একটু বেপরোয়া ভাব, এই তখনই কিন্তু আপনাকে একটা কিছু স্টেপ নিতে হবে রাশ টানার জন্য। সেটা কিভাবে আপনি করবেন? দেখুন, আপনার যখন সন্তানকে আমাদের সন্তানকে যখন এই অবস্থায় দেখি, আপনার কেন আমাদেরও, তখন কিন্তু আমাদের মানসিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন বারবার মনে হয় যে এত কিছু করছি, এত দিচ্ছি, যা চাইছে তাই দিচ্ছি, তা সত্ত্বেও ও কেন এরকম হচ্ছে? নানান প্রশ্ন আমাদের মধ্যে আসে, আর আমরা ভীষণ হতাশা হয়ে পড়ি এবং অত্যন্ত মানসিক অবস্থা খারাপ অবস্থায় থাকি আমরা। আর সেটাই স্বাভাবিক। তখন কিন্তু মানসিক অবস্থা খারাপ করে নিজেকে হতাশ করলে চলবে না, তাহলে কিন্তু আলটিমেটলি লসটা আপনারই হবে। আপনাকে তখন শক্ত হয়ে দাঁড়াতে হবে, এবং সন্তানকে কিভাবে, বিগড়ে যাওয়া সন্তানকে কিভাবে আপনি নিজের ট্যাকেল করে নিজের বুদ্ধি দিয়ে তাকে আবার সঠিক পথ দেখিয়ে দেবেন, সেটা সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার। বাইরের কোনো লোক কিন্তু পারবে না এটা করতে। তাই প্রথমেই কতগুলো টিপস দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনুন এবং সেই মতো কাজ করুন। প্রথম কথা হচ্ছে, 1 নম্বর, যখন দেখবেন আপনার সন্তান আপনার মুখের উপর তর্ক শুরু করছে, তখন কিন্তু আপনি তার সঙ্গে তর্ক শুরু করে দেবেন না। কেন করলি, হবে না, তোকে মারবো, এসব কিচ্ছু বলবেন না। আপনি শান্ত থাকবেন, ধৈর্য ধরবেন, চুপ করে আপনি ধৈর্য ধরে ওর কথাগুলো শুনবেন। 2 নম্বর পয়েন্ট, কি কারণে ওই সব করছে সেই কারণটা আগে খুঁজুন। কেন বিগড়ে যাচ্ছে, কেন মুখের ওপর তর্ক করছে, কেন নিজেকে সবজান্তা ভাবছে, কেন ওর এত চাহিদা বাড়ছে, তার কারণ আগে খুঁজুন। কারণটা খুঁজে তারপরে কিন্তু তার সঙ্গে সেই রকম করবেন। 3 নম্বর হচ্ছে, যখন দেখবেন যে আপনার সন্তান আপনার সাথে এরকম করছে, তখন প্রথমেই আপনার কর্তব্য হলো তাকে বোঝানো। কিভাবে বোঝাবেন? বন্ধুর মতো হয়ে তাকে বোঝান, এবং সে কি চায় সেটা আগে জানুন। সে কি করতে চায়, কেন এরকম করছে, সেইটা বুঝে তার সঙ্গে এমনভাবে ব্যবহার করুন, তার সিদ্ধান্তগুলোকে প্রথমে মেনে নেবেন। মেনে নিয়ে তার সামনে এমন কিছু উদাহরণ দেবেন, সেটা আপনার জীবনের হোক, আপনার হাজব্যান্ডের জীবনে হোক, বা আপনার সংসারের কারো হোক, কিংবা বাইরের কারোর লোকের হোক, এমন কিছু উদাহরণ তার সামনে দেবেন, যে উদাহরণগুলো শুনে সে কিন্তু খুশিও হবে, এবং আপনার এই উদাহরণগুলো শুনে তার মনের মধ্যে এমন একটা চিন্তা ভাবনা তৈরি হবে, তাতে আপনাকে সে সম্মানও করবে। 5 নম্বর হলো যে, আপনি যখন তাকে এই উদাহরণগুলো সামনে রাখবেন, তখন একটা জিনিস শুধু খেয়াল করবেন, যে তার ভেতরে কোনো চেঞ্জেস আসছে কিনা, পরিবর্তন আসছে কিনা।
সেটাকে বারবার কিন্তু আপনার খেয়াল করতে হবে এবং প্রতি মুহূর্তে তার সঙ্গে বন্ধু হয়ে মিশতে হবে। তাকে নিয়ে বেড়ানো, তাকে নিয়ে বই মেলাতে যাওয়া, সব কিছু তার সঙ্গে গিয়ে বন্ধুর মতন করে মিশে তার এমনভাবে মিশবেন যে তার মধ্যে যেন কোনো ক্ষোভ তৈরি না হয়। অনেক সময় ক্ষোভ থেকেও সন্তানদের কিন্তু এই বিগড়ে যাওয়ার ব্যাপারটা হয়ে থাকে। আশা করি সন্তানকে যেভাবে অধঃপতন থেকে ফেরাতে পারবেন সেটা এইগুলো নিশ্চয়ই কাজে লাগবে বলেই আমার মনে হয়। ভালো থাকবেন আর বন্ধুর মতো মিশে তাকে কিন্তু বিগড়ে যাওয়ার পর থেকে সরিয়ে নিজেকে এটা থাক হয়নি।